আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো সেমাইয়ের একটা রেসিপি। একদম মজার একটা সেমাই পুডিং রেসিপি। সেমাই পুডিং কি আগে পরে কেউ খেয়েছেন? না খেয়ে থাকলে আমার এই ভিডিওটি ফলো করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে দুই ধরনের সেমাই নিয়েছি, একটা বাংলা সেমাই আর এমনি একটা লাচ্ছা সেমাই কালারিংটা। আমি এটা নিয়েছি জাস্ট কালার করার জন্য। তারপর আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে সেমাইটা ভেজে নেব। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না কিভাবে আমি পুডিংটা তৈরি করি। আর সেমাই কিন্তু খেতে সবাই পছন্দ করে থাকি, তাও যদি হয় ভিন্ন ধরনের নতুন নতুন খাবার কে না পছন্দ করে থাকে বলুন। আমি এই ঘিটা গলিয়ে নিচ্ছি। তারপর আমি ঘিটা গলে গেলে দিয়ে দিব সেমাইগুলো। আমি যে বাংলা সেমাইগুলো রেখেছি সেগুলো আমি অনেকেই কলের সেমাই বলে যাই বলুক না কেন, আমি এই সেমাইটাই নিয়েছি। তারপর এই সেমাইটা আমি এখন ঘি দিয়ে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে যেন পুড়ে না যায়। হালকা হালকা করে আমি নেড়ে চেড়ে দেব। আমি জাস্ট আর কিছুই দিব না, ঘি দিয়ে এটা ভেজে নেব। আর একদমই অল্প উপকরণে আমি এই মজার আজকে এই রেসিপিটা তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনাদের বুঝতে সুবিধা হবে। একদমই কিন্তু ঝরঝরে হয়ে গেছে সেমাইগুলো, দেখেই বুঝতে পারছেন। আর অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু এটা ভাজা যাবে না। দেখুন প্রায় কিন্তু ঝরঝরে হয়ে গেছে ঘি দিয়ে ভাজার কারণে। আর এটা কিন্তু অবশ্যই আপনাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে। তারপর ঘি দিয়ে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিলাম। দেখুন এখানে আমার দুই রকমের সেমাই আছে, জাস্ট একটা ঘি দিয়ে ভাজা আর এটা আমি ঘি দিয়ে ভাজিনি এমনি। তারপর অপর পাশে আমি দুধটা গরম করে নিয়েছি ব্যাক ক্যামেরায়। তারপর আমি এখানে দিয়ে দিব চিনি। আর মিষ্টিটা আপনার স্বাদ মতো দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তার সাথে দিয়ে দিব একটা কাঁচা ডিম। এখন আমি ডিমটা দিয়ে ভালো করে দুধ চিনি দিয়ে ফিটে নিব। আমি এটা জাস্ট ফিটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই মিশ্রণটা আপনাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশ্রণ করে নিতে হবে যেন ছাকড়া ছাকড়া না থাকে। ভালোভাবে আমি একদম গুলিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আপনাকে ঠান্ডা করে নিতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। আমি এই দুধটা ঠান্ডা করে নিয়েছি। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক করে তারপর আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। এটা ফিটা হয়ে গেল। তারপর আমি একটা কড়াইতে পানি দিয়ে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব, জাস্ট একটু কালার করার জন্য। আর ক্যারামেলটা আপনি যত কালার করবেন ততক্ষণ আপনাকে জাল দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আঠালো ক্যারামেলটা আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি জাল করতে থাকবো। বলক চলে এসেছে। আর ক্যারামেলটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। প্রায় কিন্তু আঠালো হয়ে গেছে। দেখুন চিনিটা যত পানি ঘন হবে ততই কিন্তু আঠালো হবে। দেখুন প্রায় কিন্তু ঘন হয়ে গেছে। এভাবে আমি জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম আঠালো না হয়ে আসে। ক্যারামেলটা দিলে পুডিংটা সুন্দর হবে, আপনার দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু সেমাইয়ের জন্য পুডিং, অত কালার না করলেও হবে, মোটামুটি কালারটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম আঠালো করে নেব। প্রায় কিন্তু ঘন হয়ে আসতেছে।
দেখেই বুঝতে পারছেন। আর আপনি যদি বাসায় এই অল্প উপকরণে পুডিংটা তৈরি করুন তাহলে দেখবেন আপনার পরিবারের সবাই পছন্দ করবে, বা মেহমান আসলেও তারাও খেতে খুব পছন্দ করবে, আপনার প্রশংসা করবে। আর বিকেলের নাস্তা বলুন বা যে কোনো ক্ষেত্রে ইফতার বলুন, সব কিছু ক্ষেত্রে কিন্তু এই পুডিংটা পারফেক্ট। বা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন বানিয়ে, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। জাস্ট আরেকটু ওয়েট করব, কারণ প্রায় ঘন হয়ে গেছে। ক্যারামেলটা তৈরি করতে একটু সময় লাগবেই, কারণ আঠালো হবে, তারপর তো ক্যারামেলটা শক্ত হবে। ক্যারামেলটা একদম শুকিয়ে গেছে, দেখুন কড়াইতে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একদম পারফেক্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম হয়ে গেছে ক্যারামেলটা। এখন আমি এটা নামিয়ে নিব। ক্যারামেলটা কিন্তু আপনাকে গরম গরম নামাতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তারপর আমি যে বক্সে পুডিংটা তৈরি করব সেই বক্সে আমি এটা জাস্ট ঢেলে দেব। এটা আমি ঢেলে দিলাম। তারপর এটা আমি বাটির চারো সাইডে ছড়িয়ে দেব। আমি অতিরিক্ত ক্যারামেল দিইনি, মোটামুটি দিয়েছি, আপনি চাইলে বেশি করে দিতে পারেন, যেহেতু সেমাইয়ের পুডিং অত না দিলেও চলে। তারপর এটাকে আমি মিক্স করে নেব। দেখুন ক্যারামেলটা কিন্তু প্রায় জমে গেছে। তারপর আমি যে ঘি দিয়ে ভেজে রেখেছি সেমাইগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। তারপর এখানে আমি তার অতি প্রথমে কিছু কিশমিশ দিয়ে দিলাম, আপনি চাইলে কাজু বাদামও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিব সেমাই, লাচ্ছা সেমাই কালারিংগুলো। এটা আমি জাস্ট দিলাম কালারটা করার জন্য, উপরে একটা লেয়ার যেন আসে। আর অবশ্যই সেমাইটাকে আপনাকে চেপে চেপে দিতে হবে, চেপে চেপে বক্সে বসাতে হবে। আমি এটা দিয়ে চেপে চেপে দিলাম। কালারটা দেখে কিন্তু ভীষণই ভালো লাগতেছে, তাই না? তারপর আমি যে ঘি দিয়ে সেমাইগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। সবগুলো সেমাই আমি এখানে এখন টিফিন কারে দিয়ে দিব। সবগুলো সেমাই দিয়ে আমি ভালোভাবে এই সেমাইগুলো চেপে দিব। আমি চেপে চেপে এটাকে তৈরি করে নিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। তার আগে আমি যে ঠান্ডা দুধটা রেখেছি ওই দুধটা আমি ঢেলে দেব। সম্পূর্ণ দুধটা আমি এই সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। আর দুধটা কিন্তু আমি বারবার বলছি আপনাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করব। একটা হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি। তারপর আমি একটা রেক দিয়ে দিব এখানে বাটিটা বসানোর জন্য। আমি বাটিটা বসিয়ে দিলাম। তারপরে এই বক্সে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট ঢেকে দেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্তত আধা ঘন্টা পর্যন্ত এটা চুলায় বসিয়ে রাখবো জাল করে। আমি আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম। তারপর দেখব যে এটা তৈরি হয়েছে কিনা। দেখুন একদম ফুলে ফেঁপে উঠেছে। অতএব আমার এই পুডিংটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর এই বাটির মাঝামাঝি কিন্তু আপনাকে পানিটা দিতে হবে, তা না হলে কিন্তু এটা সিদ্ধ হবে না অল্প পানিতে, আর অনেক সময় লাগবে। দেখেই বুঝতে পারছেন যে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। অনেক গরম, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটার চারোপাশ থেকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিব। অল্প অল্প করে আমি চারো সাইড থেকে এখন এটা ছাড়িয়ে নিব, যাতে করে এই পুডিংটা অনায়াসে বের করা যায়। চারো সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমার পুডিংটা হয়ে গেল। এভাবে আমি জাস্ট এটা ঢেলে দেব। দেখুন পুডিংটা হয়ে গেল। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। মাশাআল্লাহ পুডিংটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, দেখেও কিন্তু ভীষণই ভালো লাগতেছে। আমি লাল সেমাইগুলো দিয়েছি আর ক্যারামেলটা দেওয়ার কারণে কিন্তু উপরে কালারটা অনেক সুন্দর এসেছে, আর কিশমিশগুলোও দেখা যাচ্ছে। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো হোক কিংবা মন্দ হোক, চেষ্টা করব আরও সামনে ভালো ভিডিও দেওয়ার জন্য। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে আমি এখন কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। দেখুন চারো সাইড থেকে আমি দেখাচ্ছি আবার, একদম পারফেক্টভাবে হয়েছে পুডিংটা। আমি চারো সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তারপর এটাকে আমি এখন কেটে দেখাবো। আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিলাম, আর কাটার ফলে বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন, আর এটা কিন্তু খেতে ভীষণই মজার আর অনেক সুস্বাদু আর অনেক হেলদি ফুড। যারা নতুন নতুন রেসিপি খুঁজতেছেন তারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একবার খেলে আবার বানিয়ে খেতে চাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।